পৃথিবীর বুকে আজ রাতে ইমামে হাসান হোসেন হুজুরের তুলনার কোনো মানুষ তো হতে পারে না। হতে পারে? এ নওজওয়ানেরা, হযরত ইমামে হুসাইন, হযরত ইমামে হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়ার জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমামে হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমামে হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতেই নবী আমার জানিয়ে দিয়েছে ইমামে হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সরদার। ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। জান্নাতে কোনো বুড়ো যাবে? জান্নাতে সবই তো যুবক যাবে, বুড়োকে যুবক করে দেবে। তাহলে হাসান হোসেন কাদের সর্দার? হ্যাঁ, সবার সর্দার। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ায় যদি কাউকে একটা চেয়ারম্যান করা হয়, একটা প্রধান করা হয়, বা একটা কোনো স্কুলের কিছু দায়িত্ব দেওয়া হয়, তার হাতে পাওয়ার থাকে, সে যাকে খুশি স্কুলে নিতে পারে, যাকে খুশি বাধা দিতে পারে, কোনো বাচ্চা ভুল করলে টিসিও দিতে পারে, করে না? করে না? যে প্রধান তারও ক্ষমতা থাকে, যে চেয়ারম্যান তারও ক্ষমতা থাকে না? থাকে না? দুনিয়া যদি সামান্য পদের এই ক্ষমতা হয়, আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে জান্নাতের সর্দার, এমনি এমনি নাকি? তাদের ক্ষমতা আছে না নাই? অতএব ইমাম হাসান হোসেন যাকে চাইবে জান্নাতে রাখবে, যাকে চাইবে বার করে দেবে। তো বলুন, এজিদের পক্ষে থাকে আর জান্নাতে যাওয়া কি যাবে? এজিদ কাকে বলে? একটা অন্যায়কারী শাসকের নাম, একটা নাচনেওয়ালা, গানেওয়ালা, শরাবি। তার রাজ দরবারে নারীদের নিয়ে নাচ হতো, শরাব পান হতো, প্রজাদেরকে জুলুম করত, মানুষের অধিকার কেড়ে নিত। এজিদের বিরুদ্ধে কেউ কথা বললে এজিদ তাকে হত্যা করত, তাকে জুলুম করত, তাকে মারত। এইরকম একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসকের নাম হলো এজিদ। শুনছেন? আর ইমাম হোসেন কার নাম? গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, নানা দিনকে বাঁচাবার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালা কি সেদিনই শুরু, সেদিনই শেষ? কারবালা আজও হবে। যুগে যুগে কারবালা হচ্ছে, যুগে যুগে হোসাইনিও আছে, এজিদিও আছে। তোমরা কোন দিকে? জোরে বলো। হোসাইনি কখনো জালিম হতে পারে না, হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না, হোসাইনি কখনো গরিবদের লুটতে পারে না, হোসাইনি কখনো সারাবি হতে পারে না, হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। তোমরা যদি বলো আমরা হোসাইনি, তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, নারীর অধিকার দিতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, এতিমের অধিকার দিতে হবে। এক কথায় আজকের এজিদিদের বিরুদ্ধে তোমাকেও লড়াই করতে হবে, তবেই তো তুমি হোসাইনি। আর না হয় মুখে দাবি করে লাভ নাই। বাবেরা, নওজওয়ানেরা, কারবালার ওয়াকি আমরা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন ওই কারবালা ময়দানে 13,000 আলেম
হাফেজ মুফতি ছিল এজিদের পক্ষে। এই শুনেছো যুবকরা? একটু হ্যাঁকি না বলেন, কার কাছে শুনেছো? আচ্ছা, আমার কাছে বাদ দিয়ে কখনো শুনেছো? তাহলে কি আমি আলাদা তারিখ পড়ি আর অন্য উলামারা আলাদা তারিখ পড়ে? না, আমি যদি ভুল বলতাম তাহলে তো উলামারা ধরে নিত। তারাও পড়েছে, বলে না বলে না। বাপেরা মন দিয়ে শুনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। কারা? সব উলামা বললে মানে একদল বলতে হবে। কেন? উলামাদের ঘরে এহেনত করলে কুফরি হয়। আল উলামা এহেনতুল কুফরুন। আর কুফরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? একদল। আল্লাহ নবী আরো বললেন আখেরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছিল, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় হুকুক চলে যাচ্ছে। তাই বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার। ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার। তাহলে ইমাম ওর মধ্যে পড়ছো তো, চলে আসেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছেন হাতের তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি আমি আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখেরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছেন একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখেরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা, 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। 3-4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখেরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এ যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে এলান। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 2টো কাজ করেছেন। কটা কাজ? অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আর আমারও নবীর 2 শ্রেণীর লোক দুশ্মন ছিল। এক শ্রেণীর লোক হলো যারা জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, লুটেরা, চরিত্রহীন শাসক ছিল, তারা আমার নবীর দুশ্মন ছিল। আর ধর্মের নামে যারা ভণ্ড ছিল
তাওরাতকে বিকৃত করেছে, ইনজিলকে বিকৃত করেছে, নিজেদের মন গড়া কাল্পনিক ধর্ম তৈরি করেছে, তারাও ছিল আমার রাসূলের দুশমন বিরুদ্ধে। প্রথমে আপনারা কনসেপ্টটা মাইন্ডটাকে ঠিক করুন, তারপরে তো আমি আলোচনায় যাব। কেন এই মুসলিম সমাজের মধ্যেই একদল মানুষ আমাদেরকে বলে আলেম উলামারা আসবে, পীর পীরজাদারা আসবে, এরা নামাজ রোজা হজ যাকাতের কথা বলবে, অন্য কথা যেন না বলে। এই শ্রেণী কথা দুই শ্রেণীর লোক বলে। এক, তাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, অজ্ঞ মূর্খ, আর নচেত সে মুনাফিক মুসলমান। কেন ইসলামের মূল কাজই হলো দুটো। আপনাদের এলাকায় রেল লাইন আছে, রেলটা চলে দেখবেন দুটো পাট্টির ওপর দিয়ে। তা ইসলামের শরিয়াতের রেল বুঝাবার জন্য বলছে এই গাড়িটাও চলে দুটো পাট্টির ওপর দিয়ে। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এগুলো ব্যক্তি জীবনের আমল। আমার দাড়িতে সমাজের কোনো উপকার নাই, আমার টুপিতে সমাজের কোনো উপকার নাই, ওটা আমার উপকার। হুজুরের সুন্নত রাখছি আমি। আমার নামাজ পড়াতে সমাজের মানুষের কোনো উপকার নাই, ওটা আমার উপকার, আমি দাসত্ব করছি। আমার রোজা রাখাতে সমাজের কোনো উপকার নাই, ওটা আমার উপকার। আমার হজ করাতে সমাজের কিচ্ছু লাভ হয় না, আমি হাজি, আমার গুনাহ মাফ হয়েছে। বুঝছেন তো নাকি? তাহলে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে গেলেন, সেই ইসলামটাকে আমরা মোল্লা মলি সাহেবরাই, পীর পীরজাদারাই মসজিদের মধ্যে তালা মেরে দিয়েছি, মাদ্রাসার মধ্যে তালা মেরে দিয়েছি, বলেছি বাইরে বেরোবি না। আর অথচ ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আপনার ধর্মনীতি শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার অর্থনীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার পরিবার নীতি শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার প্রতিবেশী নীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার সম্প্রীতি নীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার মানববন্ধন নীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার রাষ্ট্রনীতি সিয়াসত রাজনীতি শিক্ষা ইসলাম দিয়েছে। দুঃখের বিষয় আজ আমাদের উলামারা সব ইসলামের সব আলোচনাকে ছেড়ে দিয়েছে, শুধু পেটের জন্য বাবারা 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 করে বেড়ায়। আর এদিকে আমাদের যুব সমাজ এরা জানেই না হক্কুল্লাহ আর হক্কুন নাস কাকে বলে। কেউ যদি নামাজ কাজাও করে ও আল্লাহর হক নষ্ট করেছে, রোজা কাজা করে আল্লাহর হক নষ্ট করেছে, হজ করে নে আল্লাহর হক আদায় করে নে। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ চাইলে ওকে মাফও করে দেবে, কথা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি কারো দিল ভাঙে, কারো সম্পদ নিয়ে নেয়, কারো কিছু অধিকার কিনে নেয়, কারো নামে মিথ্যা কেস দেয়, কারো নামে মিথ্যা প্রচার করে, কারোর উপরে জুলুম করে, এটা হলো বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ বলছে এই বান্দা না মাফ করলে আমি মাফ করব না। ভয়ঙ্কর কোনটা? এতিমের হক মারা না নামাজ কাজা করা? গরিবের হক মারা না রোজা কাজা করা? অসহায় বিধবার সম্পদ ঝেড়ে খাওয়া, হক মেরে নেওয়া না হজ কাজা করা? কতটা ভয়ানক! আজকে মুসলিম 100টার মধ্যে 95টা আমরা ঝাড়ার দিকে এখন এক পা। কথা কি খারাপ হয়ে গেল নাকি? এদের মাইন্ডে, এদের সেটিংই নাই যে জুলুমের বিচার দু জায়গায় হয়, একটা দুনিয়াতেও নগদ আর আখেরাতেও। আর ইবাদত বান্দেগিরও বিচার হবে, কিন্তু আখেরাতে, দুনিয়াতে নয়। তা বলে কি আমি নামাজ ছেড়ে দিতে বললাম, রোজা ছেড়ে দিতে বললাম, হজ ছেড়ে দিতে বললাম? না না না, ওটা বলছি নাউজুবিল্লাহ, ওটাও তো করতেই হবে। তুমি কেমন মুসলমান তোমার রবকে সেজদা দাও না? তুমি কেমন মুসলমান বছরে একবার তোমার সুস্থতার জন্য তোমার রব রোজা রাখতে বলেছো, তুমি রাখো না?
তুমি কেমন মুসলমান যে রব তোমাকে টাকা দিয়েছে? গরিবদের জন্য তো হজ ফরজ নয়, জীবনে একবার তার ঘর দেখতে তুমি যাবে না? তুমি কেমন মুসলমান? এখনো তো তোমার বিবেক বলছে করা দরকার। কিন্তু আজ সবচেয়ে বড় ভয়ানক বিষয় হলো কি, আমরা ইসলামের যে মূল কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি ধর্মগুরু রাহেব এলো, রাসূলকে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আমাদের মধ্যে এই কালচার আছে। ইসলামের সব থেকে ভালো কাজ কি? ক্ষুধার্তকে, এই কালচার আমাদের আছে। আমাদের কালচার কি? ক্ষুধার্ত বানানো। কেন ক্ষুধার্ত বানাতে পারলেই এক প্লেট বিরিয়ানিতেই তাকে আমার গোলাম বানিয়ে দেবো। কি এরকম কালচার চলছে না চলে না? এই কালচারকে ধ্বংস করার নাম ইসলাম। আজকে পুরো পৃথিবীর দিকে তাকান, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, যদি বিশ্বর দিকে না তাকান জীবনে আগাতে পারবেন না। বড় বড় মোবাইল তো সবার হাতে আছে, কি করেন আল্লাহই জানে। বিশ্বর দিকে তাকাতে হবে কোন গতিতে, কোন আবহাওয়ায় কোন দিকে যাচ্ছে। না হয় কিন্তু বড় ভয়ানক ভাবে প্যালেস্টাইনের মতো ভুগতে হবে। পুরো দুনিয়া নতুন করে আবার উঠে পড়ে লেগেছে ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দেব। কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ 45,000 প্যালেস্টাইনের বাচ্চাকে মারছে, কেউ মসজিদে ইংল্যান্ডে নামাজ পড়ছে কে 47 দিয়ে 50 জনকে গুলি করে মারছে, কেউ ইসলামের নামে মিডিয়াতে মিথ্যা প্রচার করছে, কেউ আমার রসুলের কার্টুন তৈরি করছে, কেউ কোরআনকে অপমান করছে। কি বিশ্বে হচ্ছে না হয়নি? ঠিক ওই আবহাওয়া আমার ভারতবর্ষতেও কিন্তু এসে গেছে। এতদিন ছিল না, আমার ভারতবর্ষেও ওই আবহাওয়া চলে এসেছে। আমার ভারতবর্ষেও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, মুসলিম বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কোটি কোটি মানুষের ব্রেন ওয়াশ করে তৈরি করা হচ্ছে। যেমন সাপ দেখলেই আমরা মারি, তাদের মেন্টালি তৈরি করা হচ্ছে মুসলমান দেখলেই মারবে। কি পিটছে না পেটে নে? কখনো লাভ জিহাদের নামে, কখনো গোরাক্ষার নামে, কখনো মসজিদের ইমামকে, কখনো মুসলিম নারীর বোরখাকে, চারিদিক দিয়ে এই আবহাওয়া আমার ভারতবর্ষে হু করে ঢুকছে। আমার বাংলাতেও কিন্তু এই আবহাওয়া চলে এসেছে। আমার বাংলাও ইসলাম বিরোধী আবহাওয়া আমার বাংলাতেও চলে এসেছে। আমার বাংলাতেও মসজিদে পিশাব করা হচ্ছে, ইমামের বাড়িকে পুরানো হচ্ছে, ভিড় যে মুসলমানকে পিটিয়ে মারছে। আমার বাংলাতেও মুসলিম নিধনের কাজ, আবহাওয়া, ইসলাম মিটাবার পরিকল্পনা আমার বাংলাতেও শুরু হয়েছে। এর কারণ কি? ইসলামের বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। আমি আবার একবার বলছি, অত্যাচারী, স্বৈরাচারী, দুর্নীতিবাজ, বদমাইশ, চরিত্রহীন, জালিম শাসকরা ইসলামের দুশ্মন। দ্বিতীয়, ধর্মের নামে নারী দেহ শোষণকারী ভণ্ড বাবা, এরা হলো ইসলামের দুশ্মন। কেন? ইসলামের আলোতে এদের স্বৈরাচারী জুলুম এখনো খতম হয়ে যাচ্ছে। কেন? ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে দুটো কাজ আল্লাহ দিয়েছে। এবারে মূল জায়গায় চলে আসেন। আমাদেরকে কটা কাজ দিয়েছে আল্লাহ? কটা? দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। শুনছেন ভাই? নবীরা কটা কাজ করেছে? আমাদেরকে কটা কাজ দিয়েছে? সৌভাগ্যবান আমরা। আমরা হলাম খায়রুল উম্মাহ। আদম থেকে শুরু করে উম্মত থেকে শুরু করে
ঈসা আলাইহিস সালামের উম্মত যত এসেছেন সবার উম্মতের থেকেও শ্রেষ্ঠ উম্মত আমরা। কেন? আমাদের দুটো কাজ, অন্যায় মিটাও, নাইকে কে দিয়েছে এই কাজ দুটো? আল্লাহ। আপনি কোনো অফিসে কাজ করেন, সেই অফিসের কাজ যদি আপনি না করেন মাইনে পাবেন? তা আল্লাহ আমাদেরকে যে দুটো কাজ দিয়েছে, চোখ দুটো ফ্রি, হাত দুটো ফ্রি, কান দুটো ফ্রি, পা দুটো ফ্রি, কিডনি দুটো ফ্রি, জমিনে থাকা ফ্রি, আসমানের তলায় ফ্রি, পানি ফ্রি, সব ফ্রি। এই দুটো কাজ যদি না করি জান্নাত পাবো? কটা কাজ? দুটো। তাহলে ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ইসলাম জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে তার স্বৈরাচারীকে খতম করার নাম, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম। আমার কথা কোনো শুনবেন? আর জালিম শাসকরা কেন ইসলামের বিরোধী হয় মিলাবেন? কেন? আমি যে কোনো মুক্ত করার কথা বলবো সেইগুলোই জালিম শাসকরা করে। ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, জালিম শাসক দুর্নীতি করে। ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার নাম, জালিম শাসক চুরি করে। ইসলাম মদ মুক্ত সমাজ গড়ার নাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম। আর জালিম শাসক নেশাগ্রস্ত মানুষকে বানায়, নেশার দ্বারা কোটি কোটি টাকা জালিম শাসকরা ইনকাম করে। ইসলাম রেপ মুক্ত সমাজ গড়ার নাম, আর জালিম শাসক তাদের গুন্ডা বাহিনী দ্বারা গরিবের বেটিদের রেপ করায়। শুনছেন তো নাকি? তুই ভোগ কর, অসুবিধা নেই, শুধু আমার বেলায় লড়াই করে গদিটা টিকাবি। এজন্য ইসলামের সঙ্গে জালিম শাসকদের লড়াই। আমার শুনছেন? বলবো? এছাড়া তো অন্য অজ করতেও পারিনি বাপ। কেন? পেটে খিদে নেই আমার। আমাদের মৌলানা সাহেব বলছিলেন একটু খান। আমার রাত্রিরে না খাওয়াটাই ভালো। খেয়েই মানুষ মরে, না খেয়ে নয় রে বাবা। খেয়েই মানুষ মরে, না খেয়ে নয়। ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়তের নাম, মনুষ্যত্বের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, নাই প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। খুব ভালো তারে শুনুন। মা বাপের অধিকার, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, মানুষের অধিকার। সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে আদিবাসী, হতে পারে আগুন পূজারী, হতে পারে সে মুজুসি। ইসলাম বলছে মজলুম অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের কথা বললে জালিম শাসকদের সমস্যা হয়। কেন? এতে সব চোর ধরা পড়বে না? পড়বে না? আমার কথার সঙ্গে মিলিয়ে দেখেন তো। আমার যে কথাগুলো বললাম এই কথার সঙ্গে মিলিয়ে দেখেন, জালিম শাসকরা সব এর মধ্যে ধরা পড়ছে। তাই তারা যেমন হোক করে চায় কোরআনের আইন আলোচনা বন্ধ করো, মসজিদের আলোচনা বন্ধ করো, ইসলামের আলোচনা বন্ধ করো, মাদ্রাসাগুলোকে বন্ধ করো। কেন? যদি ইসলামের আলো দেওয়া হয় তাহলে এতিমদের উপরে, বিধবাদের উপরে, যুব সমাজকে যে আমরা নেশায় আসক্ত করছি, দুর্নীতি করছি, জুলুম করছি, অত্যাচার করছি, যেগুলো করা ইসলামে হারাম, তাহলে মুসলিম ঘরের ছেলেদের ঘরে দিয়ে এগুলো করাতে পারবো না। আর যদি এগুলো ওদের ঘরে নিয়ে না করাতে পারি তাহলে ওদের উপরে আল্লাহ নারাজ হবে না। আর আল্লাহ যদি নারাজ না হয় ওদেরকে মিটানো যাবে না। শুনছেন তো নাকি? ইসলাম ছিল, আছে, থাকবে, সবে কিয়ামত পর্যন্ত কেউ মিটাতে পারেনি আর পারবে না।
কিন্তু আমরা মিটে যাচ্ছি কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আর আমাদেরকে সরানো হয়েছে দুই ভাবে। এক হলো খাদ্য হারাম দিয়ে, দ্বিতীয় লোভ লালসা দিয়ে, নাচ গান মেলা খেলা জুয়া মদ এই সব দিয়ে আমাদেরকে সরানো হয়েছে, আর হারাম খাদ্য দ্বারা। এই দুই দিক দিয়ে আমাদেরকে ইসলাম থেকে সরানো হচ্ছে। কেন সরানো হচ্ছে? যদি আমরা না সরি, তাদের ধারণা ইসলামকে মিটাবো কি করে। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে যারা ইসলামকে মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। হয় তাকে মিটিয়ে দিয়েছে, আর না হয় তাকে দিন ইসলামের খাদেম আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, আমার অসুবিধা হচ্ছে না তো? তাহলে ইসলাম অন্যায়ের বিরুদ্ধে নাম না পক্ষে থাকার নাম? কথা বলুন। ইসলাম অন্যায়ের বিরোধী করার নাম না অন্যায়কে সাপোর্ট করার নাম? বিরোধী। তো অন্যায় বিরোধী করতে গেলে এখন যদি কোনো মুনাফিক মুসলমান বলে আব্বাস সিদ্দিকী আমাদের সব দলের বিরুদ্ধে বলেছে, তাহলে কি হবে? আচ্ছা বলুন তো, মুসা আলাইহিস সালাম তিনি কার বিরুদ্ধে ছিলেন? ফেরাউন কে ছিল? শাসক। কে ছিল? শাসক। তাহলে শাসক যদি জালিম হয়, তার বিরোধী করা নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে ব্রেন থেকে বেরোচ্ছ তো নাকি যে হুজুরের ছেলে রাজনীতির কথা বলে কেন? কিছু লোক বলে না, বলে না। এরা দুটো জিনিস হতে পারে, হয় এদের শিক্ষা নাই মূর্খ, আর না হয় এরা মুসলিম সূরাতে মুনাফিক। মুসলিম সূরাতে মুনাফিক। আর ইসলামের সবথেকে বড় ক্ষতিকারক ওই দুজন প্রকাশ্য হলো, ওরা করতে পারে না, ওরা ক্ষতি করে মুনাফিক মুসলমানদের দ্বারা। মুনাফিক মুসলমানদের দ্বারা। মনে রাখবেন, আমার নবী পাক যখন দিনের প্রচারটা করেছিল, আমার নবী পাকের বিরুদ্ধেও তখন আবু জেহেল উতবা সাইবা লেগেছিল। আমার নবী পাক তাদের বিরুদ্ধে ছিলেন, কেননা তারা অন্যায় করত, তারা নারীদের শোষণ করত, তারা বাচ্চাদিওকে নিজেদের নকল খোদাকে খুশি করার জন্য উৎসর্গ করত, তারা মানুষের অধিকার হরণ করত, তারা সমাজের বুকে অন্যায় অত্যাচার করত। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা রাজ ক্ষমতার জোরে মানুষকে জেলে দিয়ে জুলুম করত। আল্লাহ নবী আবু জেহেল উতবা সাইবার বিরোধী করেছে। শুধু এদের নয়, আল্লাহ নবী রোম সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী পারস্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী এমন কোন কিসরা কাইসার, পৃথিবীর সুপার পাওয়ার তখন দুটো ছিল, একটা ছিল রোম আর একটা ছিল হচ্ছে পারস্য। এত বিশাল পাওয়ার ছিল তাদের, এত বড় এলাকা যে সূর্য ডুবতো না। এক প্রান্ত যদি ডুবতো, আর এক প্রান্ত থেকে সূর্য উঠে পড়তো। এই বড় বড় হুকুমতদের বিরুদ্ধে আল্লাহ নবী তাদেরকে চিঠি লিখেছে যে তোমরা অন্যায় বন্ধ করো, নারীর উপরে জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নাই মুহাম্মদ রাসূলের মোকাবেলায় তোমরা তৈরি হও। শুনছেন তো নাকি? তাহলে ইসলাম কি অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে উলামাদের কাজ কি? অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে হাক্কানি উলামা চিনতে হবে না, হবে না? হাক্কানি উলামা চিনারও একটা নমুনা এই সুযোগে বলে যাচ্ছি। নাম্বার 1, সে নবীর সাথে আপনাকে জুড়তে চাইবে। নাম্বার 2, হক উলামার নমুনা হলো সময়ের জালিম শাসক হক উলামার বিরুদ্ধে থাকবে। শুনছেন তো নাকি? হক উলামার নমুনা কি? সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। আপনি দেখুন না, মিলিয়ে নেন।
চলে আসেন প্রথমে হযরত মুসা আলাইহিস সালামের কথা একটু বলি। এ নওজওয়ান তরুণেরা, হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল ফেরাউন। কেন মুসা নবী ন্যায়ের পক্ষে মানুষকে ডাকে, ইনসাফের পক্ষে ডাকে, মানবতার পক্ষে ডাকে, গরিবের সাহায্য করার পক্ষে ডাকে, ইতিমের অধিকারের পক্ষে ডাকে। এই কথা দেখে ফেরাউন দেখতে লাগলো মুসা যদি সংগঠিত হয়ে যায়, মুসার দিকে লোক যদি বেড়ে যায়, আমি যে মানুষকে ক্ষমতার জোরে আতঙ্ক তৈরি করে ভয় দেখিয়ে মানুষের খোদা সেজে বসে আছি, মানুষের উপরে রাজত্ব কায়েম করে বসে আছি, আমার মিলিটারি দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার পাহারাদার দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে ভয় দেখায়, আমি এই যে মানুষকে আমার গোলাম বানিয়ে রেখেছি, যদি মুসাকে রুকানো যায় তাহলে আমার রাজত্ব টিকবে না। এমনিতে একজন গণককার বলেছিল, এ ফেরাউন একটা বাচ্চা আসছে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউন প্রতিটা বাড়ির সামনে সামনে দুটো করে পুলিশ দাঁড় করিয়ে দেয়, পাহারাদার দাঁড় করিয়ে দেয়। যারই ঘরে পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানকে হত্যা করেছে। একদিনে শুধু ফেরাউন পুরো মিশরের জমিনে এমন করে 12,000 বাচ্চাকে কতল করেছে। কত হাজার? কিসের জন্য বলবেন তো? কিসের জন্য? ওয়াজ বুঝছেন তো নাকি? না হয়তো 500 টাকার নোট দেখালে আবার শয়তানের দিকে চলে যাবেন। আর যদি যাও অসুবিধে নেই, আমার ডিউটি পালন করছি, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। কেন? অন্যায় শুধু নিজে হাত দিয়ে করলে হয় না, অন্যায় করার, অন্যায়কে সাপোর্ট করা সমান পাপ। দুনিয়ায় তুমি সারা জীবন থাকবে এজিদের সাথে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে, সাদ্দাতের সাথে, আবু লাহাব, উতবা, সাইবার সাথে, জালিম অত্যাচারীদের সাথে। আর পরকালে তুমি ভাবছো আমি দাদা হুজুরের সাথে জান্নাত যাব, আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সঙ্গে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছো? হ্যাঁ? কিয়ামতের দিন 2 শ্রেণীর লোক মার খাবে। কয় শ্রেণী? এক শ্রেণী হলো জুলুম করার জন্য জাহান্নামে যাবে, অন্যায় করার জন্য জাহান্নামে যাবে। আর এক শ্রেণী হলো অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। অন্যায় করে না সে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধেও বলে না, সে জাহান্নামে যাবে। আমরা কোরআনের এক অংশ নিয়েছি, আর এক অংশ ছেড়েছি। ভালো কাজ করতে হবে ওইটা নিয়েছি, খারাপ কাজ মিটাতে হবে ওইটার বেলায় নেই। কোরআন মানা হলো। তাহলে অন্যায় করে জাহান্নামে যাবে, অন্যায় করেনি তাও জাহান্নামে যাবে। কেন? অন্যায়ের বিরোধী করনি কেন? এবারে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ, অন্যায়ের বিরোধী করলে আমাকে তো মারবে, জেল দেবে, অত্যাচার করবে। তুই যে আমায় ভালোবাসিস বলিস, তা আমার জন্য তোকে তো পরীক্ষা আমি লব। কি নেবে না? যদি আবু জেল না থাকতো, বেলাল হুজুরের পরীক্ষাটা কে নিত? কিছু অজ বুঝছেন তো নাকি? হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন। কতটা ভালোবেসেছিলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চলে আসলো। কি পরীক্ষা নিয়েছিল? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে একবার জবান দিয়ে বলেছিল আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে বাইরে বেরিয়ে এসে বলেছিল, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি লব? আমার যখন ইচ্ছা যাবে তখন লব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যদি আমার আল্লাহর নামে একবার নেন, আমি তাহলে আপনাকে আমার হাজার হাজার গৃহপালিত পশু রয়েছে তার মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব।
ইমাম দৈনিক 5 বার আল্লাহর নাম লাই মসজিদে। আমরা কখনো ইমামকে যে বলিছি আপনি আল্লাহর নাম নিয়েছেন? আপনাকে আমি প্রতি মাসে মুয়াজ্জিন প্রতি মাসে আমি কমসে কম 200 টাকা করে নজরানা আপনার হাতে দেবো। প্রতিটা বাড়ি থেকে যদি দিত 100টা মহল্লা, তার মানে 20,000 টাকা মুয়াজ্জিনের মাইনে হয়ে যেত। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, তাই শুনছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম একবার নাম শোনার জন্য অর্ধেক গৃহপালিত পশুতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে যেতে লেগেছে, ইব্রাহিম নবী আবার বলছে বান্দারে আরো একবার নামলে, আবার নিয়েছে, বাকি যা ছিল সেটাও দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিবরাইল চলে যাচ্ছে, মানুষের সুরাতে পরীক্ষা হচ্ছে, আবার ডেকে বলছে আরো একবার নামলে, বলছে এবারে কি দেবেন? তুই আবার আল্লাহর নাম নিবি, তোর এই পশুগুলোকে লালন করার তো লোক লাগবে, আমি ফ্রিতে নিজেকে দান করে দেবো তোকে, তোর এই পশুগুলো লালন পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে পরীক্ষা নিচ্ছে। এটা কি ভালোবাসা নয়? আগুনে পরীক্ষা নিচ্ছে কেন? শুনছেন আমারও? মন দিয়ে শোনো যুবক, মৃত্যু দূরের গোড়ায়, কখন হবে কোনো ঠিক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল কি জন্যে? ইব্রাহিম নবী নমরুদের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলে। নমরুদ কে ছিল বলবেন তো? জালিম শাসক ছিল, জালিম শাসক ছিল। তাহলে ইব্রাহিম নবী বিরোধী করেছে, আর ইব্রাহিম নবীকে নমরুদ কি করছে? যখন ইব্রাহিম নবী নমরুদের অত্যাচারের বিরোধী করলো, নমরুদের স্বৈরাচারীর বিরোধী করলো, নমরুদ প্রজাদের উপরে যে অত্যাচার করত এবং তাওহীদ বিরোধী ছিল, তার বিরোধী যখন করতে লাগলো, ওই সময় নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন তৈরি করলো, ওই আগুনে ফেলে দিবার জন্য ইব্রাহিম সাল্লামকে নিয়ে আসলো। এত বিশাল আগুন করেছিল, আপনাদের এই হারুয়া মল্লিকপুর গ্রামের থেকেও বড় এলাকা নিয়ে আগুন ধরিয়েছে। এই বিশাল আগুন কয়েক মাস ধরে ধরিয়েছে। এই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে, কাছে কেউ যেতে পারছে না। এই জন্যে নমরুদ কপিকল তৈরি করলো, লাগত দোনার মতো এমন করে দুলনা তৈরি করলো, যাতে করে দুলিয়ে দুলিয়ে সুরে টান মেরে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেওয়া যায়। এই সময় ইব্রাহিম নবীকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমার দলে চলে আসো। এ যুবকেরা, আজ তুমি আমি যদি ভাবি অন্যায়ের বিরুদ্ধে বলতে যাস না বাবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস না বাবা, অন্যায় থেকে দূরে থাকিস না বাবা, তাহলে কি হবে? জেল হয়ে যাবে, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, মারধর খেতে হবে। তাহলে শোনো শোনো, আল্লাহর প্রেমিক কি করে হলে? আল্লাহ তো তোমাকে পরীক্ষা নেবে, হয় দুনিয়ায় তুমি জান্নাত চাও না আখিরাতে জান্নাত চাও। কেন? আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, দুনিয়ায় আমি যাকে বাদশাহী দেব তাকে আখিরাতে শান্তি দেব না, আর যারা আখিরাতে শান্তি দেব তাকে দুনিয়াতে আমি দেব না। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকিতে তুলে দেওয়া হলো, এবারে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি খানা ধরে ফেললো, ধরে ফেলার পরে বলে লেগেছে, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি এদেরকে এখান থেকে আমার ডানা ঝাপটা দিয়ে তাড়িয়ে দেব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ও হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কত ভয়ানক আগুন বুঝতে পারছেন? এই মল্লিকপুর গ্রামের মতো বিশাল এলাকায় নিজের চোখে দেখে এসেছি জায়গাটা, এই বিশাল এলাকা, কত ভয়ানক আগুন। এই শুনছেন তো নাকি? কি দেখছো?
সেই জায়গাতে আব্বাকে দুলনাতে তোলা হয়েছে, ফেলা হবে। আমার আব্বাজানরাও শুনছেন তো, আব্বাজানরাও শোনে। কিয়ামতের দিনে অনেক বাপকে আল্লাহ দাঁড় করাবে। এই নামাজ পড়েছো, পাস। রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দাড়ি টুপি ঠিক আছে, সংসার জীবন সব ঠিক আছে, তোমার ছেলে ঠিক ছিল? বাপ বলবে আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জিয়ান। এই ছেলেকে ডাকো। ছেলেকে হিসাবে দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। আল্লাহ বলবে যাও জাহান্নামে। ছেলে তখন বলবে আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি পাপ করার জন্য, আমার বাপ যদি আমাকে কড়াভাবে গার্ড দিত তাহলে কি আমি পাপ করতাম? তাহলে আমি পাপী হয়েছি বাপের জন্য, বাপ কেন জান্নাতে যাবে? আল্লাহ বলবে ঠিক বলেছে, একে ওর বাপের সাথে জাহান্নামে দাও। এর নাম ইসলাম। আমি আপনাদের কি ক্ষতি করছি? আমি তো আরো 10টা মৌলানার মতো বক্তার মতো পেটে রজ করে চলে যেতে পারতাম। এসব কথা বলার কি দরকার? বাবারা 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 সব ভালো সব ভালো সব ভালো করে খেয়ে দিয়ে পকেট ভর্তি করে আমিও চলে যেতে পারতাম। তো এগুলো বলে আমার দুশ্মন বাড়বে না কমবে? দুশ্মন বাড়বে। তাও বলছি কেন? যদি না বলি কিয়ামতের দিন আব্বাস সিদ্দিকী নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, তো কি হয়েছে? আল্লাহর কাছে আমার একটাই রাস্তা, আমি তার দাস। শুনছেন তো? আমাকেও আল্লাহ ছাড়বে না। এবারে আমি হক কথা বলতে গেলে আজকে নমরুদের চালাগুনা আমার উপরে জুলুম করছে, করবে, আমি জানি। শুনছেন তো নাকি? কোনো দিকে না পেরে হাজার হাজার আমার জলসাকে কেটেছে। শুনছেন তো? হাজার হাজার জলসা কেটেছে। তবে এটাও শুনে রাখো, শুধু কাটার কথা বললে হয় না। নমরুদের চালাগুলো যেমন কেটেছে, আল্লাহ পাক মুহাম্মদ রসুলের গোলামকে 1000টা দরজা খুলে দিয়ে জলসাও ঢেলে দিয়েছে। লোক তো শুধু বলছে যাবেন দোয়াটা করবেন, ওতেই হবে। আমি বলছি ওটা আমার ওই সময়টাও আর পাচ্ছি না, ওই সময়টাও পাচ্ছি না। তাহলে আল্লাহ তিনি যিনি, কেউ যদি একটা দরজা বন্ধ করে আল্লাহ 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। এই ঈমান রাখার নাম হলোই তো মুসলমান। আমাদের ভয় কোথায়? ইব্রাহিম সাল্লামকে জিবরাইল কি বলছে? আমি কি আপনাকে হেল্প করব? আব্বা বলছে না, এখন পরীক্ষা চলছে, যাও। আমার আল্লাহকে দেখতে পাচ্ছে। ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলছে কেন? ইব্রাহিম আল্লাহর জন্য হক কথা বলেছে, নাই কথা বলেছে, তাই জালিম শাসক ক্ষমতার জোরে ইব্রাহিমকে জোর করে আগুনে ফেলছে। আমার আল্লাহ তিনি সাইয়্যুন কাদির, তিনি চাইলে ইব্রাহিমকে বাঁচাতে পারে। আর ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আল্লাহকে খুশি করার জন্য 1000 বার আমি পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুব সমাজ, আজ যদি আল্লাহ তোমাকে পরীক্ষা নেয়, তুমি হক কথা বলার জন্য তোমার কাজটা যদি আটকে যায়, তোমার ঘরটা যদি আটকে যায়, তোমার কারবারটা যদি বন্ধ হয়, তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, আরে আল্লাহ যদি তোমায় পরীক্ষা নেয়, তুমি তো হক কথা বলেছো, গরিবের পক্ষে বলেছো, ইনসাফের কথা বলেছো, এটা তো আল্লাহর জন্য বলেছো, কেন তুমি নিরাশ হচ্ছ? আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ যদি বলে হুজুর আমায় যদি মেরে দেয়, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য মরতে পারো, ওই মরণ পুরো পৃথিবীর ধন দৌলতের বিনিময়ে আমি নিতে রাজি আছি। শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারলেন? একদিকে পুরো পৃথিবীর ধন দৌলত, আর একদিকে আল্লাহর জন্য মরণ। এই মরণটা এত দামি, খুব কপালওয়ালা ছাড়া পাই না। শুনছেন তো? হ্যাঁ, মরণ তো সেই হবে। কবে হবে বলেন? বলেন যেদিন আল্লাহ ফিক্সড করেছে সেই দিন তো নাকি?
পুরো পৃথিবী মিলে যদি চেষ্টা করে একদিন আগে মরণ দিতে পারবে না? হ্যাঁ কি না বলবেন তো? কার কার বিশ্বাস যে পুরো পৃথিবী মিলেও চেষ্টা করলে আল্লাহ যেদিন মৃত্যু রেখেছে তার একদিন আগেও মৃত্যুকে কেউ আনতে পারবে না? বিশ্বাস করা করেন, হাত তুলে দেখান। আরে এত যখন ইমানদার বসে আছে তাহলে ভয়টা কিসের খান? আর যেদিন মৃত্যু রেখেছে আল্লাহ সেদিন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবার ঘোষণাও পান, গদির দিকে যাচ্ছেন বসবে বলে বসাও হবে না, গদির দিকে চেয়েই মরণ হয়ে যাবে যদি ওই অবস্থায় মরণ থাকে। শুনছেন তো নাকি? কেউ সবাই মিলে 1 সেকেন্ডও বাড়াতে 1 মিনিট পারবে না। এইটা হলো ঈমান, এইটা হলো ঈমান। তাহলে তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি মরণ হয়, তুমি আল্লাহর খুশির জন্য গলায় মরণকে লাও। এটাই তো তোমার প্রেমের পরীক্ষা। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি জেল হয়, জেলে যাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলা লাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমাকে যদি গ্রাম ছাড়তে হয়, গ্রাম ছাড়ো। মুসা আলাইহিস সালাম 6 বছর নিজের এলাকা ছাড়া ছিল। তুমি আমি কোথাকারের কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, দিয়ে আমাদেরকে দেখিয়েছে, দেখো আমার মাহবুবের সঙ্গে কি হচ্ছে। দেখো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে এখনো অনেক ভালো রেখেছে, এখনো সময় আছে। মরণ তো হবেই। দুনিয়ায় যদি অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলো, জালিমের সঙ্গে গা মিলিয়ে চলো, আজকের এজিদদের সঙ্গে গা মিলিয়ে চলো, তালে তাল মিলিয়ে চলো, হয়তো দুনিয়ায় তোমার কিছুদিন একটু রসগোল্লা পান্তুয়া ভালোই চলবে, কিন্তু কবরে 99টা সাপ হবে। এটা তুমি মাথায় রেখে দিও, আমার নবীর কথা। আর তুমি যদি মনে করো না আমার আখিরাতে শান্তি দরকার, তাহলে তুমি দুনিয়ার হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো। অবশ্যই তোমার দ্বারাই এই জমিনের বিধবা হক পাবে, এতিম হক পাবে, জুলুম খতম হবে, বেইনসাফি খতম হবে, নেশা খতম হবে। এই জমিনে আবার ইসলামের যে মূল ধারা, সেই ধারা আবার প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই কাজ করবে না? আল্লাহ তোমায় যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করবে কবে? আল্লাহ দিয়া পা দিয়ে ইসলামের বিরুদ্ধে হাঁটছো, ইসলামের পক্ষে হাঁটবে কবে? আল্লাহ দিয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলবে কবে? আল্লাহ দিয়া চোখ দিয়ে ইসলামের বিরুদ্ধে দেখছো, ইসলামের পক্ষে দেখবে কবে? এখনো সময় আছে যুবক, ফিরে আসো, এখনো সময়।